করতেছে। আমার দিনী ভাইরা, যেই জায়গায় হাত দিবেন সেই জায়গাটা মুসলমানদের অবদান। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যেন উদ্বাস্ত হয়ে যাচ্ছি হিন্দুস্তানে, শুধু হিন্দুস্তানে না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও যেন আমরা সংখ্যালঘু, ন্যায় বিচার আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এবার আসেন আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে কি বলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদাররা, তোমরা মদ জুয়া মূর্তি তীরনি ভাগ্য নির্ধারণকারী তীর থেকে তোমরা, এটা শয়তানের কাজ, এ থেকে দূরে থাকো। ফাজতানিবু, দূরে থাকো, নিকটবর্তীও তোমরা হয়ো না। আমার দিনী ভাইয়েরা, এবার আসেন, এই যে মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, জ্ঞানের উপর প্রলেপ পড়ে, পর্দা পড়ে, কি করে তার ঠিক পায় না, জিনা করে, খুন করে, ধর্ষণ করে। আমার দিনী ভাইয়েরা, আজ এই যে জুয়ার যে আসর রয়েছে মোবাইলে, কিংবা ফুটবল বিশ্বকাপ, কিংবা ক্রিকেট বিশ্বকাপ, কিংবা IPL, কিংবা BPL, সমস্ত এই জুয়ার কারণে মদের মতন একটা প্রলেপ জ্ঞানের উপর পড়ে যায়, যার কারণে মানুষ মারামারি করে, মার্ডার করে, খুন করে, ধর্ষণ করে, অর্থ অপচয় করে, সমাজকে নৈরাজ্য সৃষ্টি করে দেয়। এজন্য এই জুয়াকে মদের সাথে তুলনা করা হয়েছে, শুধু তাই নয়, স্পষ্টত আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলেন, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে হিংসা বৃদ্ধি পায়, শত্রুতা বৃদ্ধি পায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে মানুষদেরকে গাফেল করে রাখে। আমার দিনী ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, রাত 4টার সময় যদি ওয়ার্ল্ড কাপ হয়, যে মানুষ জীবনে নামাজ পড়ে না, 4টার সময় ওয়ার্ল্ড কাপ দেখে, কিন্তু তার সৌভাগ্য হয় না, নসিব হয় না ফজরের সালাতটা জমাতে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, খেলার সময় তার ঘুম ভাঙে, কিন্তু শুধু ঘুম না, সারা রাত্র জেগে থাকে, চা পান করে, কিন্তু নামাজের জন্য তো একটা রাত তো জেগে থাকুন, একটা রাত তোমার ঘুমে বিঘ্নিত হয়নি। আমার দিনী ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর এই জুয়ার ব্যাপারে। এটা একটা জুয়া। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লিসাইবি তাল উকাবির কাফারিয়াত সাদ্দাক, যদি কোনো ব্যক্তি বলে চলো জুয়া খেলি, তার উচিত সঙ্গে সঙ্গে সাদকা করা, কারণ জুয়া কত বড় অন্যায়, জুয়ার মতো বড় কোনো গুনাহ নেই। জুয়া খেলা তো দূরের কথা, শুধু আহ্বান করলে সাদকা করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেই জুয়া মোবাইলে খেলে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, বিশ্বকাপ খেলায় হচ্ছে, IPL BPL হচ্ছে। আমার দিনী ভাইয়েরা, এটা হলো ধোঁকা, এটা হলো জুয়া। কোনো মুসলমানের সাথে হৃদয়ের কোনো মহব্বত, কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার দিনী ভাইয়েরা, এজন্যই জুয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ দেখেন, আজ যে আর্জেন্টিনা, ব্রাজিল, যাদের নিয়ে আমরা মাতামাতি করি, তারা গাজায় মুসলমানদের মারা হয়, হিন্দুস্তানে মুসলমানদের মারা হয়, আর তারা তার সমর্থক, তারা তার অর্থের ফান্ডিং করে, তারাই তার সমর্থক। আর তাদের কারণে বিশাল বিশাল যাচ্ছি, বা আমরা যাচ্ছি কিনে গায়ে পরিধান করি, এরপরে বড় বড় পতাকা আমরা টানাই, এরপরে বড় বড় পতাকা আমাদের মাইল কি মাইল আমরা টানাই, আমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা অপচয় করি। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই তারা অপরাধ করে, অপচয় করে, এরা হলো শয়তানের ভাইরা। ভাই, এরা শয়তান। এই সম্পদকে তারা কোথায়? আর বাঙালি জাতি, আমরা মুসলিম কোথায়? দেখা, তাদের জন্য পাগল পারা হয়ে যাচ্ছি, অপচয় হচ্ছে, সময়ের অপচয় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে বলে, নিশ্চয়ই প্রত্যেকটা বনি আদম সন্তান ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। হায়াত ফুরিয়ে যাচ্ছে, দিনকে দিন আমরা কবরের দৌড়গোড়ায় যাচ্ছি, নিকটবর্তী হচ্ছি, হায়াত ফুরিয়ে যাচ্ছে। যার আজ রাতে যার মৃত্যু হবে, সে বাজারে ঘোরে। আজ যার রাতে মালাকুল মউত সাক্ষাৎ করে, সে বাজারে ঘোরে, সে তো জানে না তার কখন জান কবজ হবে। হায়াত। ইমাম রাজি বলেন,
ইমাম রাজি বলেন সূরা আসরের তাফসীর আমি বুঝলাম, একদিন এক বরফ বিক্রেতা বরফ বিক্রয় করছে গরমের সময়। এমন সময় গরম লাগার পরে বরফ যখন গলে শেষ হয়ে যাচ্ছে, তখন চিৎকার দিয়ে বলছে, কে আসো আমার মূলধনটা বাঁচাও, আমার বরফ কিনে নাও, মূলধনটা বাঁচাও, মূলধনটা বাঁচাও, আমার বরফ গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন আমি সূরা আসরের তাফসীর সেই দিন বুঝতে পেরেছিলাম, সময়ের কসম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তার অর্থ হলো প্রত্যেক মানুষ থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, বছর এরকম করে কমিয়ে যাচ্ছে। যে হায়াত দেওয়া হয়েছিল, হায়াত কমতে কমতে মানুষ কবরের দোরগোড়ায় যাচ্ছে, অথচ মানুষ গাফেল, অথচ মানুষ গাফেল। আল্লাহর হাবিব বলেন, নেমাতানে মাকুন ফিমা কাসিরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল থাকবে, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। অবসর টাইমটা হেলায় খেলায় নষ্ট করে, কিন্তু ওই টাইম কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে সময়টাকে ভালোভাবে ব্যবহার না করার কারণে। আর সুস্থতা, আমরা আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছেন, আমাদের শুকর করা উচিত। অনেকে আইসিইউতে আছে, বেডে আছে, ইচ্ছা করলে তারা সিজদা দিতে পারে না। আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছেন আমাদের, এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার আমার দিনী ভাইরা। এই জন্য সমস্ত প্রকার এই শয়তানি কাজ থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। এটা হলো এই যে অর্কাম, এটা কিন্তু একটা শয়তানের জাল। এটা কি? এটা একটা শয়তানের জাল। আর এর থেকে যে ইনকাম করে যারা, এটা হলো হারাম ইনকাম। এটা কি বলেন? হারাম ইনকাম। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজেই পবিত্র, পবিত্র ছাড়া কোনো হারাম উপার্জন আল্লাহ পাক গ্রহণ করেন না। ওই হারাম টাকায় দান করলেও কবুল হবে না, ওটা খেয়ে ইবাদত করলেও কবুল হবে না। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নেই আমার ভাইরা। এই জন্য কুফারদের কোনো সংস্কৃতিতে আমরা ক্রিকেট হোক, ফুটবল হোক, যদি আমাদের নামাজে বিঘ্নিত না হয়, ইবাদতের যদি সময় আমাদের কোনো বিঘ্নিত না হয়, সতর যদি ঠিক থাকে, জাস্ট শারীরিক পরিশ্রমের জন্য, শরীরকে ঠিক রাখার জন্য আমরা প্র্যাকটিস করি সময়, কিছু সময়ের জন্য, এটা আবার জায়েজ, যতক্ষণ পর্যন্ত না হারাম কোনো আলামত তাতে না পাওয়া যায় আমার দিনী ভাইরা। আর দেখা সতরের কোনো ঠিক ঠিকানা নেই, নামাজের কোনো ঠিক ঠিকানা নেই। আর এটার মাধ্যমে টাকা ফান্ডিং কালেকশন করি, 2টা দল 3টা দলকে দেওয়া হয়, যদিও অংশগ্রহণ করে 50টা দল। এটা একটা জুয়া। এটা কি কথা বলেন? এটা একটা জুয়া আমার দিনী ভাইরা। এরপর আমাদের যুব সমাজ, যাদের কর্ণগৌরে মাইকের আওয়াজ যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা তারা ঋণ হয়ে যাচ্ছে মোবাইলে এই যে জুয়া খেলে। আমি উদাত্ত আহ্বান জানাবো এই হারাম কাজ থেকে দূরে রাখে। একটাও আমার চোখে পড়েনি যে এর মাধ্যমে সে ধনী হয়েছে। যদি একটা হয় তবে 1 লক্ষ তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার দিনী ভাইরা। একটু খেয়াল করে দেখেন। এই জন্য কুফারদের এই সংস্কৃতিতে আমাদের গা ভাসিয়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعض ومن يتولهم منكم فإنهم منهم شغلون الله أكبر الله أكبر يا أيها الذين آمنوا وهي من درنا لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তারা কিন্তু একে অপরের বন্ধু আমার দিনী ভাইরা। গাদাই যখন মুসলমানদেরকে মারে আমেরিকা, আমার দিনী ভাইরা, হিন্দুস্তান তার সহযোগিতা করে, ব্রাজিল তার সহযোগিতা করে, আর্জেন্টিনা তার সহযোগিতা করে, কানাডা তার সহযোগিতা করে, ইটালি তার সহযোগিতা করে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফার এক হয়ে সহযোগিতা করে আমার দিনী ভাইরা। দুর্ভাগ্যের বিষয় হলো মুসলিম কান্ট্রির শাসক যারা আছে তারা সক্রিয় কোনো ভূমিকা পালন করে না। এই যে ওয়াই ইসলামিক যে একটা সংঘ আছে ওয়াইসি, এটা নামে মাত্র, আমি কোনো তাদের পদক্ষেপ আমরা এখন দেখিনি আমার দিনী ভাইরা। তারা যেমন সামরিকভাবে মহড়া দেয়, আমরা 57টি রাষ্ট্রের যে অস্ত্র আছে, সৈন্য আছে, আমরা এক হয়ে যদি সামরিক মহড়া দিতাম তাহলে কুফাররা আমাদের সামনে টিকতে পারত না। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা? আজ এই ঘুমান্ত সিংহ সাতগুলোরা এখনো ঘুমিয়ে আছে, কখন জাগবে? এই জন্য দায় রাষ্ট্রীয় মসনাদে যারা বসে আছে, এদের দায় বেশি তারপরে আমাদের, কারণ তারাই আমাদেরকে পরিচালনা করবে। তারাই যদি ঘুমিয়ে থাকে তবে পৃথিবীর আবহাওয়া আপাতত ঘোলাটি হবে, হত্যা, খুন, গুম, ধর্ষণ, এরকম জিনা ব্যভিচার, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। পরবর্তীতে একটা
শান্তির নীড় আমরা পাবো। সকলে বলুন সুবহানাল্লাহি বিহামদি। আমার দিনী ভাইরা, এজন্য এই কুফফারদের সাথে সাদৃশ্য করা যাবে না, ওদের পোশাক আমাদের পরিধান করা যাবে না, ওদের হেয়ার কাটিং, তাদের চুল কাটের যে স্টাইলটা আছে ওটা গ্রহণ করা যাবে না, কোনো স্টাইল গ্রহণ করা যাবে না। নবীজি হলেন আমাদের মডেল, সুবহানাল্লাহ বলেন। নবীজি হলেন আমাদের আদর্শ, আমরা তাকেই অনুসরণ করব। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কুফফারদের অনুকরণ করে সেও তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। খবরদার খবরদার, আমরা কোনো কুফফারদের অনুকরণ করব না। সম্মানিত দিনী ভাইরা, আমি একেবারে প্রান্তিক পর্যায়ে এসে গিয়েছি। আমরা এই যে আমাদের এখন তাহলে করণীয় কি? আমরা এলেমে আমলে ইবাদতে প্রতিযোগিতা করব। আল্লাহ পাক বলছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক বলেন, নেকির কাজে, এলেমের কাজে, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। মুসলমানেরা, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এখন দেখা যায় ফুটবল বিশ্বকাপে এরকম বড় একটা আসরে বেশি মত হয় যুবক মানুষেরা। কারা কথা বলেন? যুবকেরা। ও যুবকেরা শুনে রাখো, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। তার ভিতরে একটা প্রশ্ন হলো তাজাদু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাম হাত্তা ইসালান শাবাবি ফিমা বলা। আল্লাহর হাবিব বলেন, যুবকদের স্পেশাল একটা প্রশ্ন থাকবে, তোমার যে যৌবন শক্তি দিয়েছিলাম এই যৌবন শক্তিকে তুমি কোথায় ব্যয় করেছিলে বলো। উত্তর যদি না দিতে পারো, এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা নেই। অতএব যুবকদের সমস্ত কুফফারদের সাপোর্ট থেকে ফিরে এসে এই জমিনে শরিয়া কায়েমের আন্দোলন করা ফরজ। শরিয়া, ইসলামিক শরিয়া কায়েম করা, এটার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা ফরজ। সম্মানিত দিনী ভাইরা, এজন্য আসেন সমস্ত কুফরি যা এক কথা ইসলাম, ইসলামের সাথে যা যা আসে যায় না, ইসলামের সাথে যা সামঞ্জস্যশীল না, আমরা এরকম খারাপ কাজ, এরকম কাজ থেকে নিজেকে সেফ রেখে আমরা ইবাদতে মগ্ন থাকবো। আমাদের চিকিৎসা দরকার 2টা। কয়টা কথা বলেন? 2টা চিকিৎসা। এই যুবকদেরও দরকার 2টা চিকিৎসা। আমরা যারা বয়স্ক যারা আছে আমাদের ভিতরে, তাদেরও চিকিৎসা হলো 2টা দরকার। একটা হলো রুহানি চিকিৎসা, আত্মার চিকিৎসা। দেহ যেমন সুস্থ থাকে অসুস্থ হয়, আত্মা সুস্থ হয় অসুস্থ হয়। ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, ভালো ভালো কাজ করলে আত্মাটা সুস্থ হয়, আর ইবাদত থেকে গাফেল হলে আত্মা রুগ্ন হয়ে যায়। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আত্মিক চিকিৎসা করি ইবাদতের মাধ্যমে, আর শারীরিক চিকিৎসা মেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসা করি। কারণ আত্মারও ট্রিটমেন্ট দরকার, কারণ আমরা সামনে দিন কায়েমের কাফেলায় অংশগ্রহণ করতে হবে, অনেক সংঘর্ষ যুদ্ধ হতে পারে, এরপর শারীরিক শক্তিও দরকার। কারণ হলো এই কুফফারদের মোকাবেলা করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? এজন্য আমরা আত্মিক এবং শারীরিকভাবে উভয়ভাবে আমরা নিজেকে উপযুক্ত করব, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা হতে পারি, এই জমিনকে একটা জান্নাতের আবে হায়াতে পরিণত করতে পারি, নিজেকে জান্নাতের আহাল হিসাবে গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা হলো আমাদের সকলকে বিষয়গুলো বুঝে বাস্তব জীবন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।